রাত গাজন দিন গাজন এই দিনগুলোতে আমি আসতে পারিনি। হ্যালো গাইস, আমিও খেতে এসেছি। আসছে বছর আবার হবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা সবাই কেমন আছো? তো ভিডিওর শুরুতেই আমি আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাতে চাই শুভ নববর্ষ। তো বছরের শুরুটা আমি শুরু করতে চলেছি নিজের একটা খুব পছন্দের জায়গা থেকে, সেটা হলো বাবা সারেশ্বরের মন্দির। আর এখন আমি সেখানেই যেতে চলেছি। আরে না না, যেতে চলেছি না, আমি এই মুহূর্তে পৌঁছেও গিয়েছি আমাদের বাবা সারেশ্বরের মন্দিরে। তো চলো এখন পুরো জায়গাটাকে দেখা যাক। আর তোমরা তো জানোই এখন এখানে গাজন চলছে। আর হ্যাঁ, হর হর মহাদেব। দেখো সামনেই রয়েছে আমাদের বাবা সারেশ্বরের মেন মন্দির। এটা কিছুদিন আগে পর্যন্ত বন্ধ ছিল, তো এখনই রিসেন্ট খোলা হয়েছে, যেটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখতে কিন্তু দারুণ লাগছে দেখো। আর মাঝখানে বাবা ভোলেনাথ আছেন, আর এই সাইডে কিন্তু বসার জায়গাও করা হয়েছে। চলো বাবার দর্শন করে নাও কাছ থেকে একটু। তো গাইস, এখন আমি ফ্রিতে খাবার খেতে চলেছি। আসলে এটা ফ্রি না, এখানে যারা ভোক্তা হয় তাদের জন্য আজকে শেষের দিনে, মানে তাদের জন্য, তাদের বাড়ির লোকের জন্য মানে খাওয়ান দাওয়ান করা হয়। সেই জন্য এই খাওয়ান দাওয়ানের ব্যবস্থা। আমি চলে এসেছি আর খেতে বসে পড়েছি। তো এই দেখো বাকি সবাইও খেতে বসে পড়েছে। এই যে একটা ভাই এখানে খাবার পরিবেশনের কাজ করছে। দেখো খাবার চলেও এসেছে। দেখো এখানে খাবারের জন্য কিন্তু অনেক কিছুই তৈরি করা হয়েছে। ভাত, ডাল, পোস্ত, একটা সবজিও ছিল, মাছ, চাটনি। আর এগুলো খেতে কিন্তু অনেক টেস্টি। সঙ্গে মিষ্টি দই আর রসগোল্লাও দিয়েছে কিন্তু, যেটা আমার পছন্দের। তো যেখানে খাওয়া দাওয়া হচ্ছিল এইটা হলো সেই আশ্রম। আর এখন এখানে খাওয়া দাওয়া চলছে, সব বাবারা খাচ্ছে, বাকি সবাইও খাচ্ছে। আর এখানে সব খাবার দাবার রাখা হয়েছে। আর এরকম আশ্রম কিন্তু এখানে অনেকগুলোই রয়েছে, এটা একটা আলাদা। আর কি বলো, কি বলবো, এই গাজনের একটা আজকে হ্যালো গাইস, আজকে গাজনের শেষ দিন, আসপান্না, তাই ভক্তদের সঙ্গে আমরাও এসেছি এখানে খাওয়া দাওয়া করি। প্রত্যেক বছর আসি, গাজন দেখি। এর আগের দিন রাত গাজন দেখেছি, আজকে আসপান্নার দিন এসেছি। সবাই মিলে আনন্দ করছি, ভালো লাগছে। প্রত্যেক বছরই এরকম ভাবে আমরা যাতে করতে পারি, আসতে পারি। আপনারা সাথে থাকুন, আমাদের এই ভিডিও দেখতে। এই শুনতেই পেলে কাকিমার কিন্তু এখানের গাজন অনেক বেশি ভালো লাগে। তো চলো এখন বাকি জায়গাটাও একটু ঘুরে দেখি আর তোমাদেরকেও ঘুরে দেখাই। হ্যালো গাইস, আমিও খেতে এসেছিলাম, খাওয়া দাওয়া হলো। এবার এখানে কিছুক্ষণ বসবো। তারপরে টেস্ট লেগেছে খাবারে? অসাধারণ অসাধারণ, পোকা মিশ্রিত খাবার আমার খুব ভালো লেগেছে। কাট কাট। তো গাইস এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য আবার আমি সেই খুশিতে রোদে রোদে ঘুরতে বেরিয়ে পড়েছি। আর কোথায় কোথায় কি লেলে লেলে করতে ভিডিও লেলে লেলে করতে। তো চলো, আর রোদে এত কালো হয়ে আজকে আবার কালো হয়ে না। मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा, इसके मुंह में पैदाइशी सुपारी है। তো যেটা বলছিলাম, বলতে বলতে স্টোরেজ ফুল হয়ে গেছিল আমার, না আমার ফোনের। তো আমরা রোদে রোদে ঘুরবো এখন, আর কি কি ঘুরবো কি কি করবো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। আসলে গাজনের শেষ দিন, তাও কি পরিমাণে ভিড় আছে একবারটি দেখো। এখন চলে এসেছি বাবা কাল ভৈরবের মন্দিরে। আর এই মন্দিরের বাইরেও সবাই বসে আছে, তো বাবার দর্শন করে নাও যতটুকু দেখাতে পারছি। দেখো এখানে মডার্ন বাবাকে দেখতে পেয়েছি, সানগ্লাস পরে বাবা ঘুরছে এখানে। কিছু বলবেন আপনি? ও বাবা, তোমার স্পিকার আছে? কিছু বলবেন আপনি? না, কিছু বলার বক্তব্য নেই। हमको सिर्फ फांसी का सजा चाहिए। গাজনে ভক্তা হয়ে কেমন লাগলো? খুবই ভক্তি করলাম, খুব আনন্দ লাগছে। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। আমাদের এখানে সারেশ্বরের গাজন যে কতটা পরিমাণে বড় হয় সেটা তো তোমরা জানোই, সেই জন্যই এই সব দোকানপত্র বসেছে। আর আজ শেষ দিন হলেও দারুণ ভিড় হয়েছে এখানে। বাট একটাই দুঃখের বিষয় যে রাত গাজন দিন গাজন এই দিনগুলোতে আমি আসতে পারিনি। আসলে তোমরা তো জানোই আমি ছিলাম না এখানে, সেই জন্যই আমি আসতে পারিনি। তাই আজকেই চলে আসলাম। আর আজকে এসেও দেখি প্রচুর দোকান আছে এখনো পর্যন্ত, আর অনেক মানুষের ভিড়ও রয়েছে। এখন আমি চলে এসেছি আমাদের মা ভবানীর মন্দিরে। এটা হলো আমাদের মা ভবানীর মন্দির। আর এখানেও কি পরিমাণে ভিড় দেখো মানুষজনের।
প্রচন্ড ভিড় রয়েছে এখানে। ইনি হলেন আমাদের মা ভবানী। তো গাইস, এখানে ঘুরতে এসে আমার আরেক বাবার সাথে দেখা হয়ে গিয়েছে। তো এখন বাবা কিছু বলতে চাই তোমাদেরকে। তো বাবা বলুন আপনি কিছু। প্রথমত জয় বলে সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আজ গাজনের শেষ দিন, বাবা ভৈরব নিজের স্থানে ফিরে আসবেন, তারপরে সবাই চলে যাবে, যে যার নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে। এই গাজনটা আমাদের সকলের কাছে, যারা ভক্ত হই তাদের সকলের কাছে একটা আবেগ, একটা আলাদাই অনুভূতি। সারা বছর অপেক্ষা করে থাকি এই গাজনের জন্য। আজ মন খুব খারাপ লাগছে যে এতগুলো দিন পর এসছিল, এই 4টা দিন আবার ফিরে যাচ্ছে এক বিরাট বড় অপেক্ষার সাথে। ঠিক আছে, যাই হোক, নতুন বছর শুরু করি বাবার নাম দিয়েই। সকলেই যেন ভালো থাকে, এটাই প্রার্থনা। জয় ফলে, হর হর মহাদেব। আসছে বছর আবার হবে। গাজনে খুব আনন্দ হলো, সবাই খুব আনন্দ উপভোগ করলো, খুব ভালোভাবে গাজনটা কাটলো। কিন্তু একটু অসুবিধা হলো, দিন গাজন দিন সন্ধ্যার দিকে বৃষ্টি এসে গেল, ওই জন্য যে আনন্দটা একটু ঘাটতি হয়ে গেল। তো এবছর গাজন খুব ভালোই হয়েছে, কোনো ঝুট ঝামেলা বা অশান্তি কোনো কিছু হয়নি, খুব ভালোভাবে গাজন সম্পন্ন হয়েছে। তো গাইস, আমার তো বলাই হয়নি তোমাদেরকে, আজকের যে খাওয়ান দাওয়ানটা ছিল এটা গাজন উপলক্ষেই। আর আজকে গাজনের শেষ দিন, এটাকে আশপান্না বলা হয়। সেই উপলক্ষেই কিন্তু সব ভোক্তাদেরকে এখানে খাওয়ানো হচ্ছে। আর মানে তাদের বাড়ির লোক যারা আছে তাদেরকেও খাওয়ানো হচ্ছে। তো সেই জন্যই। বলো, কিছু বলছিলে? ভিডিও বানানোর জন্যই তো নাটক। দেখো, আমি যেটা বলছিলাম, গাজনের আগের দিনগুলোতে আমি আসতে পারিনি, বাট আজকে এসেও আমি অনেক খুশি হয়ে গিয়েছি। কারণ আজকে এসে আমার এখানে খুবই ভালো লেগেছে। আর বছরের প্রথম দিনটা আমি এখান থেকে স্টার্ট করতে পারলাম, সেই জন্য তো আরো বেশি আমি খুশি হয়ে গেছি। আর সেটা আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা এখন জলদি কমেন্টে জানাও আমাকে। আর তোমরা কমেন্টে জানাতে ভুলো না তোমাদের ওখানে গাজন কেমন কাটলো। আর যাদের আমাদের এখানে বাড়ি তারা কোন দিনে গাজন দেখতে এসেছিলে, আর আজকে কে কে এসেছিলে সেটাও একটু কমেন্টে জানাও। চলো, এখন তোমরা ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও, কারণ লাইক দিতে তো টাকা পয়সা কিছু লাগে না, সেটা তো ফ্রি, তাই না? আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে জলদি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটাতে ক্লিক করে দাও, যাতে আমার নতুন ভিডিওর সব আপডেট সবার আগে তোমার কাছে যায়। এখন বাই, টেক কেয়ার।